হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইচ্ছে রান্না থেকে আমি আশুরা। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো সকাল সকাল একটা তরকারি রান্না করে নিচ্ছিলাম। দিনটা ছিল খুবই বিশেষ একটা দিন, কিন্তু এত পরিমাণ বৃষ্টি ছিল ওই দিনটা, আমরা সবাই ভীষণ চিন্তিত ছিলাম যে এই বৃষ্টির মধ্যে বাড়িতে একটা অনুষ্ঠান চলছে, খুব বড় না হোক, খুব ছোট পরিসরেই হচ্ছে, তারপরও আমরা খুব পেরেশানিতে পড়ে যাচ্ছিলাম এটা নিয়ে। তো তারপর এই যে আমার মিষ্টি একটা ননদের বিদায় ছিল, ওর বিয়ে আগেই হয়ে গিয়েছিল, এখন শুধু ওর বিদায়ী পর্বটাই ছিল। তো আমার বান্ধবী এসেছিল ওকে সাজাতে। তো ফাইনালি ওর সাজগোজ শেষ করে, আমার এটা ছিল বড় ফুপু শাশুড়ির মেয়ে, ও কিন্তু আমার চাচাতো ননদ, নিজের ননদ নয়। আমার নিজের ননদের বিয়ে হয়ে গেছে, মানে আমার নিজের চাচাতো ননদ একজন, ওর এখনও বিয়ে হয়নি। এটা হচ্ছে আমার শ্বশুরের চাচাতো ভাইয়ের মেয়ে আর কি, তার বিয়ে। তো একই কথা, ননদের বিয়ে বলে কথা। তো এত পরিমাণ বৃষ্টি আর লোডশেডিং ছিল, মানে এত যে ডেকোরেশন বা যাই টুকিটাকি করা হয়েছিল প্রপার, সেগুলো না কাজে লাগাতে পারেনি। তো খুব আর কি মানে ঝামেলার মধ্যে দিয়েই দিনটা পার করতে হয়েছিল। মানে ভীষণ সবাই মানে চিন্তার মধ্যেই মোটে আমরা দিনটা পার করেছি। যে কিছু লোকজনের ব্যাপার ছিল, যদিও খুব বেশি লোকজন হয়নি। তো এই তো আমরা মিষ্টি খাওয়াখাওয়ি করছিলাম আর কি। তো এখান থেকে আমাদের খাবার দাবারের অ্যারেঞ্জগুলো নিয়ে একটু ঝামেলায় পড়তে হয়েছিল, কারণ সাইড দিয়ে পানি এসে একদম কাদা হয়ে গিয়েছিল প্যান্ডেলে, তাই ওখানে খাওয়া সম্ভব হয়নি। রুমের ভিতরেই খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো এই জন্য সব টেবিলে উঠিয়ে নিয়ে আসা হচ্ছিল। মানে এত পরিমাণে একটা ঝামেলা গেছে এর মধ্যে দিয়ে। এদিকে এই যে খাবার ট্রেগুলো রেডি করছিল বরের জন্য, এদিকে রোস্ট মাছ সবই রেডি করা হচ্ছিল। এই তো বরমশাই ছিল, ওরা কিন্তু ক্লাসমেট দুজনই আর কি, বন্ধু বান্ধবী বিয়ে করছে। তো ফাইনালি বিয়ের দিনের লুকটা আমার এটা ছিল, এত বৃষ্টির মধ্যেও। তো আমার বান্ধবী যেহেতু এসেছিল আমার চাচাতো ননদকে সাজাতে, তো আমিও একটুখানি ওর কাছে সাজিয়ে নিয়েছিলাম। আমি তো খুব বেশি সচরাচর সাজি না, এই একটুখানি আমার ওই দিন সাজগোজ ও করে দিয়েছিল। তারপর এটা ছিল ওই অবধি আমি আর ভিডিও নিইনি, রাতে বিয়ে বিদায় হয়ে চলে গিয়েছিল। সকালবেলা আর কি মাথা ভীষণ যন্ত্রণা করছিল, বৃষ্টিতে একটু ভিজেও ছিলাম। তো তারপর সকালবেলা এই তো মশলা দিয়ে সুন্দর একটা চা করে নিয়েছি। তো এখানে আমি ড্রাই কেক দিয়ে চাটা খেয়ে নিচ্ছি। তো চাটা খাওয়ার পর একটুখানি ভালো লাগছিল। তারপর আমাদের দুপুরে রেডি হওয়ার পালা, যেহেতু বরের বাড়িতে যাব। তো সবাই রেডি হয়ে অপেক্ষা করছে বাহিরে গাড়ির জন্য। আমাদের বাড়ির যে গাড়িটা আর কি, আমার দাদা শ্বশুরের গাড়ি, সে গাড়িটাতে হয়তো তেল উঠাতে গেছে, তাই সবার দেরি। তো এখানে সবাই খুব আর কি অপেক্ষা করছিল যে কে কোন গাড়িতে উঠবে। মোটে গাড়ি শুধু দুটোই গিয়েছিল। তো আমরা এখানে মেয়েগুলোই বেশি ছিলাম, আর বেশ কয়েকজন আর কি পুরুষ লোক ছিল, তারা বা গার্ডিয়ান ছিল, তারা অন্য গাড়িতে গেছে, আমরা সবাই এক গাড়িতে গেছি। তো এখানে সবাই বসে বসে অপেক্ষা করছে, আর আমরা বলছিলাম যে আমরা কোন গাড়িতে উঠবো। এটা আমার ননদের ছেলে, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলে দেবেন। তো সবাই ছবি ওঠানো টুকিটাকি এগুলোতেই ব্যস্ত ছিল। তো আমরা ওই দিনটা ভীষণ এনজয় করেছি সবাই মিলে। ভিডিওগুলো না ফোনে পড়েছিল কি, আমার শ্বশুরের চাচাতো বড় ভাই, ইনি আমার শ্বশুর, আমার ননদ আর আমরা তিনজন। এ হচ্ছে আমার নিজের ননদ, একমাত্র ননদ, আর ও হচ্ছে আমার চাচাতো ননদের মেয়ে, ভাগ্নি। তো এই ভিডিওগুলো ডিলিট করতে গিয়ে হঠাৎ করেই মনে হলো না থাক, ডিলিট না করে ভিডিওগুলো আমি আপলোড করে দেই, হয়তো বা আমার ফেসবুকে ভিডিওগুলো থেকে যাবে আর ফোনের মেমোরিটাও একটু স্পেস পেয়ে যাব। তো সব মিলায় আমার মনে হলো না, ভিডিওটা হয়ে গেছে দেরি, তাতে কি ভিডিওটা আপলোড করে নেই, আমিও স্মৃতি হিসেবে ভিডিওটা পেয়ে যাব। আর টোটালি আর কি ডিলিট হচ্ছে না, ফোন থেকে হলেও হয়তো ফেসবুকে ইউটিউবে থেকে যাচ্ছে। তো সবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই একটা করে কমেন্টস করে যাবেন আমাকে এই লুকে কেমন লাগছিল। তো পরের দিনও টুকিটাকি একটু সেজেছি, ননদি সাজিয়ে দিয়েছিল। তারপর মাঝে রাস্তায় নেমে এই যে মিষ্টি নেওয়ার পর্ব ছিল, এগুলোই সারা হচ্ছিল। এর ফাঁকে আমরা আচার খেয়ে নিয়েছিলাম। আর আমার সাথে যে চাচাতো মানে ফুপু শাশুড়ির এই তো মেয়ে বসেছিল, মানে বড় আপু, সবার আর কি ওখানে যারা ছিলাম সবার সিনিয়র ছিলেন উনি। ওই আপু যে এত বেশি মজা, আর আমাদেরকে এত বেশি মজা দিচ্ছিল ওখানে। আমি তো বিয়ে বাড়িতে গিয়ে মাথা ব্যথায় একদম কাবু হয়ে গিয়েছিলাম।
তারপর এই যে খাওয়া দাওয়ার পর্ব, আমরাই সবাই এই এক ঝাঁক ননদ আমার, সব প্রত্যেকটাই ভালোবাসার ননদ আমার, ওদের জন্যই মাঝে মাঝে আমার সময়গুলো ভীষণ ভালো হয়। তো ওদের সাথে সময় কাটাতে ভালোই লাগে। তারপর ফাইনালি আপুর জন্যই আমাদের গাড়ি ছাড়তে দেরি, তো আপু তো চলে এসেছে। তো ফাইনালি আমরাও রওনা করে দিলাম। আমাদের এই ছোট্ট একটা আয়োজনের বিয়েটা আপনাদের কেমন লাগলো, আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। তো আমরা আর বাসায় আস্তে আস্তে মোটামুটি অনেক রাতই হয়ে গিয়েছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।